তাদের কাছে বিজয় মানে হচ্ছে সামরিক শক্তির বিজয়। তাদের কাছে বিজয় মানে হচ্ছে কিছু নিরস্ত্র নিরপরাধ মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়ে লাশের উপরে নৃত্য করার বিজয়। যাদের কাছে বিজয় মানেই হচ্ছে কোনো নিরস্ত্র ভূখণ্ডকে দখল করে সেখানে জোর করে কুফরি শাসন চাপিয়ে দেওয়ার বিজয়। দাড়ি টুপি আছে, পাগড়ি আছে, জব্বা আছে, কিন্তু দিলের ভিতরে আমার শিরক আছে। দিলের ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষিতা নেই, দুনিয়ার মুখাপেক্ষিতা আছে। দিলের ভিতরে আমার চাকরির পোস্ট পদবীর ভয় আছে, কিন্তু আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহ আমার হিসাব দিবেন, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, সেই ভয় আমার নেই। আফসোস, সেই ভয় আমাদের কবে আসবে? দিলের মধ্যে আছে দুনিয়ার গোলামি, তোমার দিলের মধ্যে আছে দুনিয়ার বরত্ব, তোমার দিলের মধ্যে আছে আমেরিকার বরত্ব, তোমার দিলের মধ্যে আছে ইসরায়েলের বরত্ব। তোমার এই কথা, তোমার এই বক্তৃতা, তোমার হাতে দিয়ে কী আসে যায়? কি লাভ ছিল এই জীবন নিয়ে? কি লাভ এই যৌবন নিয়ে? কি লাভ এই বিলাসিতা নিয়ে? কি লাভ এই প্রোগ্রাম নিয়ে? যদি আমাদের প্রোগ্রাম, আমাদের দিনী কাজ, আমাদের পদক্ষেপ সে আল্লাহ মুখে আমাকে না করে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সারাদিনের কথা শুনতে শুনতে আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে আরও ইনশাআল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন জ্ঞানগর্ভ ভাইয়েরা বক্তব্য রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রতি অনুরোধ শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসে যান ইনশাআল্লাহ, তাহলে আলোচনাটা একটু দেখতে সুন্দর লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, দুনিয়া যদি আমাদের সামনে প্রশ্ন রাখে যে মুসলমান হিসাবে তোমাদের কাছে কি আছে, যেমন একটা সময় আমাদেরকে বলা হতো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পরাশক্তির একটা হচ্ছে কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পরাশক্তির একটা হচ্ছে ইসরায়েল। তাদের কাছে মার্কাভা ট্যাঙ্ক আছে, যেটার দাম আমরা জানি 3.5 কত ডলার? 3.5 বিলিয়ন ডলার। আচ্ছা, এরপরে আমাদেরকে দুনিয়া বলতো আমেরিকার কথা। আমেরিকার কাছে কি আছে? কি আছে? পারমাণবিক বোমা। কে বলছেন? ভয় পাওয়ার কারণ নাই, ওটা আপনাকে মারবে না ইনশাআল্লাহ, জুড়ে বললেও। আচ্ছা, তো আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে। আরও রাশিয়ার কাছে কত বড় বড় ট্যাঙ্ক আছে। হ্যাঁ, ইভেন আমরা যে দেশ থেকে ভাগ হয়েছি সে পাকিস্তানের কাছে অনেকগুলো পারমাণবিক শক্তি আছে। আর আমাদের পাশে যে আমাদের যে রাষ্ট্র, তাদেরও পারমাণবিক শক্তি আছে। অ্যাজ এ মুসলিম হিসেবে, মুসলিম কান্ট্রি হিসাবে, বা মুসলিম দেশগুলোর দিকে খেয়াল করেন, যারা নিজেদেরকে মুসলিম দেশ বলে দাবি করে, তাদের কাছে আলটিমেট বলার মতো কিছু নাই। না সেটা অর্থনৈতিক দিক থেকে তাদের কিছু আছে, না সামরিক দিক থেকে বা পলিটিক্যাল দিক থেকে তাদের কোনো অবস্থান আছে। কিন্তু তাদের একটা জিনিস আছে যেটা না আমেরিকার আছে, না রাশিয়ার আছে, না হিন্দুস্তানের আছে, না দুনিয়ার অন্য কোনো কুফফার শক্তির আছে। সেটা কি? হাফিজ জালান্দারি তার একটা কবিতার মধ্যে খুব সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন। তিনি বলেছেন যে উধার দুনিয়া হ্যায় और दुनिया के बंदे और इधर मेरा खुदा है और मैं हूँ। বলছে তুমি যে দুনিয়ার কথা আমাকে বললা যে তাদের পারমাণবিক শক্তি আছে, তাদের মিসাইল আছে, তাদের মার্কাভা ট্যাঙ্ক আছে, সব কিছু আছে, কিন্তু মনে রেখো তাদের কিন্তু আল্লাহ নেই। ওদিকে দুনিয়া এবং দুনিয়ার বান্দা যারা রাত দিন দুনিয়ার গোলামি করে, তাদের কাছে বিজয় মানে হচ্ছে সামরিক শক্তির বিজয়। তাদের কাছে বিজয় মানে হচ্ছে কিছু নিরস্ত্র নিরপরাধ মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়ে লাশের উপরে নৃত্য করার বিজয়। যাদের কাছে বিজয় মানেই হচ্ছে কোনো নিরস্ত্র ভূখণ্ডকে দখল করে সেখানে জোর করে কুফরি শাসন চাপিয়ে দেওয়ার বিজয়। মনে রেখো, ওদিকে একদল দুনিয়া পূজারী, দুনিয়ার গোলাম, দুনিয়ার বান্দা, আর এদিকে আমি আর আমার খোদা। আর তোমার যে অবস্থা, হাফিজ জালান্দারি বলতেছেন যে না পুছো হাল মেরা और कुछ ना पूछो कि तस्लीम व रिज़ा है और मैं हूँ। হাফিজ ऐसी फलाकत के दिनों में फ़कत शुक्र खुदा है और मैं हूँ। বলতেছে তুমি আমাকে বলতেছো যে আমি গরিব মানুষ, দিনহীন মানুষ, আমার কাছে কিচ্ছু নেই, বলার মতো আমার একটা গাড়ি নেই, আমার ব্যাংক ব্যালেন্স নেই, টাকা নেই, কিন্তু মনে রেখো আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার শুকরিয়া আছে, যেটা কাফেরদেরকে নেই। যে হাফিজ তুমি গরিব হালতের মধ্যে কিভাবে চলো, যে তুমি তো দিন আনতে দিন খাও, তোমার নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। হাফিজ জালান্দারি বলতেছে তুমি জানো না যে আল্লাহর লেখা তকদিরের উপরে আমার সন্তুষ্টি আছে আর আমি আছি। দুনিয়ার কোনো শক্তির কাছে যে জিনিসটা নেই, দুনিয়ার কোনো পরাশক্তির কাছে যে পাওয়ারটা নেই, দুনিয়ার কোনো পরাশক্তির কাছে যে আশ্রয়টা নেই, সেই অসহায়, এই নিপীড়িত, নির্যাতিত মুসলিম উম্মার কাছে রয়েছে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার যে সমস্ত পরাশক্তিরা আমাদের উপর দিয়ে প্লেন চালায়, দুনিয়ার যে সমস্ত পরাশক্তিরা আমাদের উপরে মিসাইল নিক্ষেপ করে, দুনিয়ার যে সমস্ত পরাশক্তিরা আমাদেরকে পেলে
জেলে পুরে রাখে, ওই পরাশক্তি দিন শেষে কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে। সেই পরাশক্তি দিন শেষে যদি তার সামনে অস্ত্র না থাকে, সে ভয় কাঁপতে থাকে। সেই পরাশক্তি যদি তার কাছে কোনো পরাশক্তির আশ্রয় না থাকে, সে ভয়ে কাঁপতে থাকে। সেই পরাশক্তি যদি তার সামনে ক্ষমতা না থাকে, তো সে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। সেই পরাশক্তি যদি কোনো মোল্লার ছবি দেখে, তো তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আর এই যে আমরা দরিদ্র, নিপীড়িত, দীনহীন, কিচ্ছু নেই, এই লোকগুলো যখন ওই পরাশক্তির সামনে, পরাশক্তি যখন তাকে মারার জন্যে মিসাইল নিক্ষেপ করে, তার দেহকে ক্ষত বিক্ষত করে দেয়, ওই পরাশক্তির ড্রোন যখন তাকে ভিডিও করার জন্য যায়, তখন এই নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মুসলিম উম্মার ইয়াহিয়া সিনওয়ার মৃত্যুর আগে সে লাঠি দিয়ে ওই পরাশক্তিকে পরাজিত করার জন্য যুদ্ধ চালিয়ে যায়। কিসের বলে? পরাশক্তির কাছে মার্কাবা ট্যাঙ্ক আছে, পরাশক্তির কাছে আল্লাহ নেই। পরাশক্তির কাছে মিসাইল আছে, পরাশক্তির কাছে আল্লাহ নেই। পরাশক্তির কাছে দুনিয়ার তাকত আছে, পরাশক্তির কাছে রহমান, সেই রহমানের দয়া নেই। সে রহমান, সেই গফফার, সে সাত্তার, সে রহিম, সে রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের শক্তি, আমাদের কেন্দ্র, আমাদের পাওয়ার, যাকে কেন্দ্র করে এই দুনিয়ার সকল নিয়ম, আমরা, আমি, আপনি, এই অনুষ্ঠান, আমাদের সকল কার্যক্রম নিয়ন্ত্রিত হয়। আফসোস আমাদের জন্যে, আফসোস সেই মুসলিম উম্মার জন্যে, যে উম্মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের মধ্যে রেখে গেলেন। তিনি যখন মারা যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দা ওঠানো হয়েছে। পর্দা ওঠানোর পর তিনি দেখতেছেন আবু বকরের নেতৃত্বে মুসলিম উম্মা নামাজ পড়তেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেছেন। তো তিনি বলছেন, পর্দা নামিয়ে দাও। তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, তিনি চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে। লাস্ট মুহূর্তে যখন ক্রিটিক্যাল মোমেন্ট থাকে জীবনে, আমরা কী মনে করি? মনের মধ্যে কী আসে আমাদের চিন্তায়? যে ভাই, আমার তমুক জায়গায় টাকা পাওনা আছে, এগুলি একটু উদ্ধার করে দিও। বা আমি আমার বিবিকে রেখে যাচ্ছি, সন্তান একটা কেবলমাত্র হয়েছে, আমার ওয়াইফ কী খাবে, কী করবেন? অসহায়, তার বয়স, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছেন, আম্মাজান আয়েশার বয়স 18, মাত্র 18 বছর বয়সের কিশোরী ওয়াইফকে রেখে তিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তখন তারই সামনে তার প্রাণপ্রিয় দুজন নাতি হাসান এবং হুসাইন আছেন, যাদের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন এই হাসান হুসাইনের মাথাকে নিয়ে যাওয়া হয়েছে ইয়াজিদের সামনে, বিদায় ওয়ান নিহায়াতে লেখা আছে, ইয়াজিদ লাঠি দিয়ে ওই মাথার উপরে খোঁচা দিচ্ছিল আর বলতেছিল হুসাইনের মাথা। তখন একজন সাহাবী তিনি বলতেছিলেন যে, ইয়াজিদ, তুমি হুসাইনের মুখ থেকে তোমার লাঠি সরিয়ে নাও। আমি নিজে কতবার দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুসাইনের মুখের উপর চুমু খাচ্ছেন, আর আজকে সেই হুসাইনের মুখের উপর লাঠি দিয়ে তুমি অদ্ভুত প্রকাশ করতেছো, লাঠি সরিয়ে নাও। সেই প্রাণপ্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গেছেন, মাথা উঠাচ্ছেন না কেন? মাথা উঠাচ্ছেন না? একজন সাহাবী হুট করে মাথা উঠিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে হাসান রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, যার কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না। সেই হাসান জীবিত আছেন, সেই হুসাইন জীবিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিজের কলিজার টুকরো বলেছেন, সেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জীবিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী তারা জীবিত আছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তিনি একটাই কথা বলতেছেন যে, দেখো উম্মতেরা, তোমরা আমার শেষ উপদেশগুলো স্মরণ রাখো, তোমরা আসসালাত নামাজকে ঠিক রাখো, নামাজকে ঠিক রাখো, আর তোমরা তোমাদের অধীনস্থদের দিকে খেয়াল রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় আমাদেরকে লক্ষ্য করে উপদেশ দিয়ে যাচ্ছেন, যে অবস্থায় মানুষ সাধারণত সমস্ত তার যে আকলি শক্তি সেটা হারিয়ে ফেলে মৃত্যুর যন্ত্রণার ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পারতেন তার পরিবারকে বলে যাওয়া যে, আয়েশা তুমি কি খাবা? তুমি 18 বছর বয়সে কিশোরী, তোমার পিতাও তো তেমন বেশি ধনী মানুষ না, যা ছিল সেটা তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন সব চলে গেছে। আমার নাতি, আমার সন্তান, যে সমস্ত মেয়েদের কন্যা সন্তানকে রেখে গেছি, তারা কি খাবে? এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদেরকে বলে যাননি। বলে গেছেন আমার কথা, বলে গেছেন আপনার কথা, বলে গেছেন উম্মতের নাজাতের কথা। আফসোস, সেই মুসলিম উম্মাহ আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া দিন থেকে দূরে সরে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালিম, যে তরবিয়ত, যে শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে উম্মত সেই শিক্ষার কথা ভুলে সে পশ্চিমের সামনে মাথা নোয়াচ্ছে, সে পশ্চিমের কাছে সমাধান খুঁজতেছে। কিন্তু আসলে আমাদের কথা কি ছিল? যে আপনি মিল্লাত পার কিয়াস আকওয়ামে মাগরিব সে নাকার খাস হে তারকিব মে কওমে রাসূল হাশিমি। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত রেখে গিয়েছেন, এই উম্মতের সমাধান, এই উম্মতের যে সমস্ত প্রবলেমের সলিউশন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সিস্টেমে
সিস্টেমের মধ্যে রাখেন নাই যে সিস্টেম পশ্চিম কায়েম করেছে, যে সিস্টেম পশ্চিম মেনে চলে, যে সিস্টেমের গোলামি পশ্চিম করে, সেই সিস্টেমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের সলিউশন রাখেন নাই। কেন? কারণ এক বন্দেগি খুদাই, এক বন্দেগি গদাই, ইয়া বান্দায়ে খুদা বান, ইয়া বান্দায়ে জামানা। ইকবাল বলেছেন যে তুমি যে দুনিয়ার দিকে ছুটতেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পিছনে ফেলে, তোমার ক্যারিয়ারের দিকে, তোমার ক্ষমতার দিকে, তোমার দাপটের দিকে, তোমার বিসিএসের দিকে, মনে রেখো এটা হচ্ছে দুনিয়ার গোলামি, দুনিয়ার বন্দেগি, দুনিয়ার ইবাদত। আর তোমার সামনে দুইটা অপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এক বন্দেগি হচ্ছে আল্লাহর, যেখানে কোনো ধরনের শিরকের স্থান নেই। এক বন্দেগি হচ্ছে তাওহীদের, যেখানে কোনো ধরনের শিরকের স্থান নেই। আর এক ধরনের বন্দেগি হচ্ছে দুনিয়ার গোলামি, দুনিয়ার পূজা। হয় তুমি আল্লাহর বান্দা হও, নয়তো দুনিয়ার বান্দা হয়ে যাও। অপশন দুইটা আমাদের সামনে। কিন্তু আফসোস, আজকে সেই রহমান, সে গফফার, সে যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষকে সামনে রেখে, যখন সমস্ত মানুষ মারা যাবে, দুনিয়ার কথা বলার মতো কেউ নাই। যারা আসমানে ছিল সে সমস্ত ফেরেশতা, ওনাদের রূহ কবজ হয়ে গেছে, কথা বলার মতো কেউ নাই। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছেন তিনি প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব, সার্বভৌমত্ব, সার্বভৌম কর্তৃত্ব কার? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের সমস্ত কর্তৃত্ব, সমস্ত সার্বভৌমত্ব, কর্তৃত্বের মুঠোয় যিনি আছেন তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উপরে কোনো কথা নাই। আফসোস, সেই মুসলিম উম্মাহ সেই সার্বভৌম আল্লাহকে রেখে সে সার্বভৌম মানুষের গোলামি করতেছে নিজে নাম দিয়ে। আজকে মুসলিম উম্মাহ, আফসোস যে মুসলিম উম্মাহ আজকে সে ক্যারিয়ারকে কীভাবে বেছে নিয়েছে? একদিকে আল্লাহ যেদিকে যেতে বলছেন সে তার বিপরীত দিকে হেঁটে গিয়ে তার ক্যারিয়ারকে বেছে নিয়েছে। কেন? একটু ভালো থাকার জন্যে, একটু ভালো খাওয়ার জন্যে, একটু ভালো পোস্ট পদবীর জন্যে। ওয়াল্লাহি ফাওয়াল্লাহি, একটু ভালো থাকা, একটু ভালো খাওয়া, একটু ভালো অস্ত্র, একটু ভালো তাকত, শক্তি, এগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের মুসলিম উম্মার বিজয় রাখেন নাই। মুসলিম উম্মার বিজয়, মুসলিম উম্মার গায়রত, মুসলিম উম্মার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন তার দিকে ফিরে যাওয়ার মধ্যে। যতক্ষণ পর্যন্ত আমরা সেই আল্লাহর দিকে, তার ক্ষমতার দিকে অবনত চিত্তে মাথা নোয়াতে না পারবো, তার উপর ইয়াকিন না রাখতে পারবো, যদি বলেন কাবার রবের কসম করে বলতেছি, আমাদের বিজয় কখনো আসবে না। আপনারা জানেন পরাশক্তির কথা বলে যারা আমাদেরকে ভয় দেখাইতো, সেই পরাশক্তি ইসরাইল, ছোটোবেলায় যাদের কথা শুনলে আমরা যখন জাহিলি জীবনে থাকতাম খুব বেশি গর্ব অনুভব করতাম অথবা থরথর করে কাঁপতাম যে ইসরাইল পৃথিবীর মধ্যে একটা সুপ্রিম কান্ট্রি, যারা অনেক বেশি তাকতওয়ালা, অনেক বেশি শক্তিওয়ালা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন অনেক বেশি তাকতওয়ালা, অনেক বেশি দাপটওয়ালা, অনেক বেশি মিজাইল শক্তির অধিকারী এই শক্তি পৃথিবীর ক্ষুদ্রতম একটা শহর গাজাকে, আমি রাষ্ট্র বলতেছি না কারণ রাষ্ট্র হওয়ার যে আয়তন সেটা তার কাছে নেই, ছোট্ট একটা শহরের কয়েক হাজার মানুষ মিলে 1 বছর ধরে এই পরাশক্তিকে আটকে রেখেছে। এটা কিসের বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে। যদি এরপরেও এত বড় এক্সাম্পল আমাদের সামনে থাকার পরেও যদি আমরা সেই আল্লাহর দিকে ফিরে নিয়ে আসি, দাড়ি টুপি আছে, পাগড়ি আছে, জব্বা আছে, কিন্তু দিলের ভিতরে আমার শিরক আছে, দিলের ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষিতা নেই, দুনিয়ার মুখাপেক্ষিতা আছে, দিলের ভিতরে আমার চাকরির পোস্ট পদবীর ভয় আছে, কিন্তু আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহ আমার হিসাব দিবেন, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, সেই ভয় আমার নেই। আফসোস, সেই ভয় আমাদের কবে আসবে? दुनिया से जा रहा हूँ कफन में छुपा कर मुँह अफसोस बात बरने की हाया आई है मुझे। একজন কবি আফসোস করে বলতেছিলেন যে দুনিয়া থেকে যখন চলে যাচ্ছি ওই মুহূর্তে আমার ভয় চলে আসছে, ওই মুহূর্তে আমার আল্লাহকে দেখে লজ্জা আসছে। না চাইলেও মানুষ আমাকে বাধ্য করে লাশের কাপড় মুড়ি দিয়ে দিয়েছেন। সারা জীবন লজ্জা ছিল না, আল্লাহর প্রতি উদ্ধত আচরণ করেছি। সারা জীবন লজ্জা ছিল না, আল্লাহ ডান দিকে যেতে বললে বাম দিকে গিয়েছি, সামনের দিকে যেতে বললে পিছনের দিকে গিয়েছি, হারামকে ছাড়তে বললে হারামকে আঁকড়ে ধরেছি, হালালকে আঁকড়ে ধরে থাকতে বললে হালাল থেকে দূরে সরে গেছি। যখন আমার মৃত্যু আসতেছে তখন সে আল্লাহকে দেখে লজ্জা অর্জন করে লজ্জান্বিত হয়ে তখন আমি ঠিকই আমার চেহারা কাফন দিয়ে ঢেকে রেখেছি, কিন্তু এটা আমার কি কাজে লাগবে? কবর में कोई पूछने वाला नहीं होती, शम्मा জ্বালা হতো উজালা नहीं होती। যে এমন একটা কবরে চলে গেলাম আল্লাহর ভয় নিয়ে, যেখানে দুনিয়া থেকে যত প্রকার আলো জ্বালানো হোক, দুনিয়া থেকে যত সাহায্য করা হোক, ওখানে কোনো সাহায্য পৌঁছাবে না। যদি দুনিয়া থেকে খাবার পৌঁছানো হয় সেখানে খাবার পৌঁছাবে না, আলো দিলে সেখানে আলো পৌঁছাবে না, কথা বললে সেখানে আমার পর্যন্ত সাহায্য করার কেউ থাকবে না। ওই কবরে গিয়ে আমার আল্লাহর ভয় আসলো,
ওই কবরে গিয়ে আমরা আল্লাহর প্রতি লজ্জা আসলো? দুনিয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছিলেন। এখানে অডিয়েন্স যারা আছেন, যারা আসেন নাই, অবশ্যই তাদের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের বুঝ দিয়েছেন, ইসলামের সমজ দিয়েছেন। তারপরেও যদি আমরা সেই আল্লাহকে তাকওয়ার মনে না করি, আমরা যদি সেই আল্লাহকে সুপ্রিম পাওয়ার মনে না করি, আমরা যদি সেই আল্লাহর সামনে মাথা নত না হই, তাহলে সে কোন সেজদা আছে যেটা আমাদেরকে সে কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবে? तेरे बयान में नुक्ता ताहीद तो आ सकता है पर तेरे दिमाग में बुत खाना हो तो क्या कही। ইকবাল বলেছেন যে তুমি কথা বলো, তোমার কথাই হয়তো আল্লাহর বরত্ব প্রকাশ পায়, তুমি চলো, তোমার চলাই হয়তো আল্লাহর বরত্ব প্রকাশ পায়, কিন্তু তোমার দিলের মধ্যে আছে দুনিয়ার গোলামি, তোমার দিলের মধ্যে আছে দুনিয়ার বরত্ব, তোমার দিলের মধ্যে আছে আমেরিকার বরত্ব, তোমার দিলের মধ্যে আছে ইসরায়েলের বরত্ব। তোমার এই কথা, তোমার এই বক্তৃতা তোমার হাতে দিয়ে কী আসে যায়? মুসলিমের আফসোস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বভৌম ক্ষমতার অধিকারী, সে আল্লাহর প্রতি আমাদের কোনো ইয়াকিন নেই, কোনো বিশ্বাস নেই। আমরা বিশ্বাস করতে চাই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পদ্ধতিতেই বিজয় দিবেন যে পদ্ধতিতে আমাদের পূর্বসূরীদেরকে বিজয় দিয়েছিলেন। কী ছিল? আপনি হুনাইনের ময়দানে চলে যান, মনে আছে আপনাদের? কিছু কিছু মানুষ মনে করেছিল, মুসলিম যারা, যে তখন মুসলিম উম্মাহ 10,000 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, তাই না? তো এরপর আরও অনেক মুসলিম হয়েছেন, প্রায় 12,000-এর মতো সাহাবী হয়ে গেছেন। ওদিকে কাফেরের সংখ্যা ছিল 20,000-এর মতো। তো অনেকে মনে করছেন যে হয়তোবা এই 12,000 আর 20,000-এর মোকাবেলায় আমরা তো আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী দিয়ে বিশাল বাহিনীর প্রতি জয়লাভ করছি, এই যুদ্ধে মনে হয় আমরা বিনা যুদ্ধেই জয়লাভ করবো। অনেক মুসলিম দুর্বল ইমান তারা অনেকে মনে করেছেন, স্ট্রং সাহাবীরা না। ও আমাদের হুনাইনের ময়দান কায়েম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার দুলদুল ঘোড়ার উপরে চড়ে তিনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ। তিনি সিপাহ সালার বাহিনীর প্রধান, চিফ কমান্ডার ইন চিফ। হঠাৎ করে দেখা গেল কাফেররা এমনভাবে আক্রমণ শুরু করছে, হুট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী যখন ময়দানে পৌঁছাইছে, ওরা আগে তীর নিয়ে রেডি ছিল, হুট করে তারা তীর বৃষ্টি শুরু করে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা প্রস্তুতি নেওয়ার সময় পাননি, হুট করে তীর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, যে যার মতো ভাগা শুরু করে দিচ্ছে। ওই মুসলিম যারা দুর্বল ইমানদারের অধিকারী ছিলেন, সাহাবীরা, বড় বড় সাহাবায়ে কেরাম অবশ্যই না, তারা ময়দান থেকে হাঁটা শুরু করছে, যে যেদিক খুশি দিক বিদিক ছোটাছুটি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে আসছেন। ইতিহাসের কিতাব খুলে দেখেন, বিদায় ওয়া নিহায়া পড়েন, সিরাত ইবনে হিশাম পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মুষ্টিমেয় কিছু সাহাবী 10-এর মতো, তার মধ্যে আছেন কি আবু বকর, ওমর, উসমান, আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, চাচাতো ভাই। তারপর হচ্ছেন তার আরেক চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনুল হারিস, আবু সুফিয়ান ইবনুল হারব না, আবু সুফিয়ান ইবনুল হারিস। এই ম্যাক্সিমাম 10 জন সাহাবী তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। আপনারা দেখেন, আপনাদের যে নেতা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়পদ ভঙ্গি আপনারা দেখেন। যখন তার অন্যান্য দুর্বল চিত্তের অধিকারী লোকেরা তাকে ছেড়ে চলে যাচ্ছে বহু দূরে, তার সামনে 20,000 কাফেররা তাকে টার্গেট করে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। সেই মুহূর্তে আমাদের নেতা, আমাদের বিশ্বনবী, আমাদের রাহবার, আমাদের পথ প্রদর্শক, আমাদের মডেল পুরুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? ইতিহাসের পাতাকে জিজ্ঞাসা করেন ইমাম ইবনে কাসির, তিনি বলবেন আমি তোমাকে শোনাচ্ছি ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন। তিনি তার খচ্চর দুলদুলকে নিয়ে, যে গাধা আপনারা জানেন তার স্পিড কম থাকে, সে দৌড়াতে পারে কম, ওই গাধার উপর সওয়ার হয়ে তিনি তার বাহনকে হাঁকাচ্ছেন আর বলতেছেন আনা নবিউল্লাহ কাযিব আনা আব্দুল মুত্তালিব, যে আমি মিথ্যা নবী নই, আমি সত্য নবী, আর আমি আব্দুল মুত্তালিবের বেটা। চলো আমার সাহাবীরা, যার কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, চলো শত্রু বাহিনীর সামনের দিকে। ইতিহাস বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20,000-এর বাহিনী দেখে ভীত হয়ে যাননি, তিনি প্রকম্পিত হয়ে যাননি। তার অনেক সাথী তাকে ছেড়ে দূরের দিকে চলে যাচ্ছে, এটা দেখে তিনি ময়দান ছেড়ে পালাননি, তিনি বরঞ্চ তার দুলদুলকে হাঁকিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, পড়তেছেন কবিতা, জাগরণী সঙ্গীত। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে খুব কমই ছন্দবদ্ধ কথা ব্যবহার করছেন, কিন্তু সেই হুনাইনের প্রান্তর ছিল এমন একটা প্রান্তর যেখানে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইয়াকিনের, সেই সাহসিকতার দৃষ্টান্ত খুঁজে পাবেন। যখন শত্রু বাহিনী তাকে টার্গেট করে মারার জন্য এগিয়ে আসতেছে, যখন শত্রু বাহিনী তাকে আঘাত করার জন্য টার্গেট করে এগিয়ে আসতেছে, যখন তার সাথে 10 জনের বেশি সাহাবায়ে কেরাম নেই, তখন ওই মুহূর্তে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এক আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাচ্ছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে
ওয়াদা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে অবশ্যই বিজয়ী করবেন, এই দিনকে অবশ্যই নবীজির মাধ্যমে গালেব করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে আল্লাহর কাছে যাবেন না যতক্ষণ না জাজিরাতুল আরবের বুকে আল্লাহর দিন কায়েম হচ্ছে। এই যে ইয়াকিন, এই যে বিশ্বাস, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে গালেব ছিল, প্রতিষ্ঠিত ছিল, যার কারণে 20,000 বাহিনীর ভয় তার দিলকে প্রকম্পিত করতে পারেনি। তিনি এক আল্লাহর উপর ভরসা করে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে, মাত্র 10 জন সাহাবীকে সাথে নিয়ে তিনি বলছেন, সাহাবীরা চলো শত্রু বাহিনীর সামনে আক্রমণ করো। ইতিহাস সাক্ষী, যুদ্ধের মোড় ঘুরে গেছে, কাফেররা পরাজিত হয়ে গিয়েছে। আজকে আপনারা, আজকে আমরা, আজকে আমাদের ইতিহাস, আমাদের সমাজ যে শক্তিকে শক্তি মনে করে কাঁদতে থাকে, সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মশার ডানা পরিমাণ সমান মূল্য রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, পুরো দুনিয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একটা মশার ডানা সমান মূল্য রাখতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। আজকে সেই কাফেরের ভয়ে আমাদের দিল কাঁপতে থাকে। অথচ আমার রব, আমার আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয়ের ওয়াদা দিয়েছেন, সে আল্লাহর প্রতি আমাদের ইয়াকিন কাজ করে না, সে আল্লাহর প্রতি ভয় কাজ করে না। আমিও সিজদা দেই, সিজদা পরে থেকে চাকরির দিকে, আমিও সিজদা দেই, সিজদা পরে থেকে আমার বসের দিকে, আমিও সিজদা দেই, সিজদা পরে থেকে ট্রেনের সময়ের দিকে। আমার রব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ও বান্দা, নামাজ আমি এবং তোমার মধ্যে ভাগাভাগি করে নিয়েছি। তুমি পড়তেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানের কাছ থেকে জবাব আসতেছে, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। তুমি পড়তেছো আর রহমানি রহিম, রহমানের পক্ষ থেকে জবাব আসতেছে, আমার বান্দা আমার গুণগান করতেছেন। আপনি যখন শেষে গিয়ে শেষ করলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ বলতেছেন যিনি 7 আসমানের রব, 7 জমিনের রব, আমার আপনার রব, সমস্ত আরশ কুরসির রব, তিনি বলতেছেন যে আমার বান্দা তুমি যা চাইছো তা দিয়ে দেওয়া হয়েছে, তোমার সমস্ত দোয়া কবুল করে ফেলা হয়েছে। সেই আল্লাহর সামনে সেজদা দিচ্ছি, দিল পড়ে আছে কোথায়? और उन्होंने भी सजदा किया, पर इस सजदा का अजब अंदाज है, इन्होंने वो सजदा किया जिस पर खुदा का नाज है। আমরা ওরকম সেজদা করতে পারিনি। চলে যান আপনাদের লিডার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। কারবালার ময়দান কায়েম হয়ে গিয়েছে, তার পরিবারের সমস্ত মানুষ নিহত হয়ে গিয়েছেন, কয়েকজন নারী আর তার শিশু সন্তান আলী রাদিয়াল্লাহু আনহু নামে যিনি নাম রেখেছেন, সেই বাচ্চা সন্তান ঘরের ভিতরে, তাঁবুর ভিতরে কাতরাচ্ছেন। তার ওয়াইফ আছেন, তার বোন আছেন, তার ভাগিনা আছেন, ভাইপো আছেন, সব কিছুকে সামনে রেখে আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ময়দানে দাঁড়িয়ে গেলেন তার সন্তানকে নিয়ে, যে আমার সন্তানকে একটু পানি পান করতে দাও, ইয়াজিদের সৈন্যরা এক ফোঁটা পানি দিচ্ছে না। তিনি বলতেছেন এই কারবালার এই ফুরাতের প্রান্ত থেকে আরে গাধা পানি পান করতেছে, কুকুর পানি পান করতেছে, হিংস্র জীব জানোয়ার পান করতেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর পানি ছাড়া এই দুনিয়া থেকে চলে যাবে, এই দৃশ্য কীভাবে হয়? একটু পানি আমাকে পান করতে দাও। ইতিহাসের কিতাব খোলেন, বিদায় নিহায় বলবে যে ওই সময় সে তার সন্তানের দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে আল্লাহর উপর ভরসা করে বলতেছেন, হে আল্লাহ তুমি আমার কুরবানি কবুল করে নাও। অনেকে তো সেজদা করে, হুসাইন সেজদায় পড়ে গেছেন, ইয়া আল্লাহ আমার বংশধরকে সামনে নিয়ে তোমার দিনের রক্ষার জন্য এগিয়ে আসছি, তুমি আমার কুরবানি কবুল করো। আমিও সেজদা করি, হুসাইনও সেজদা করে, হুসাইনের সেজদা আর আমার সেজদার মধ্যে ফারাক আপনি চিন্তা করে দেখেন। जिन्होंने अपने बच्चों की जनाजा कंधों पर उठाया वो हुसैन, जिन्होंने सब कुछ खोकर भी कुछ ना खोया वो हुसैन। সব কিছু বিলীন করে দিয়েছেন আল্লাহর জন্যে, এরপরে যিনি পরাজিত হন নাই তিনি হোসেন। আর আজকে আমি আপনি আল্লাহর প্রতি সে সার্বভৌমত্বের বিশ্বাসকে হারিয়ে ফেলে এমন অপদস্থ জাতিতে পরিণত হয়েছি যে আজকে কাফির মুশরিকরা আমাদের গোনাই ধরে না। কী লাভ ছিল এই জীবন নিয়ে, কী লাভ এই যৌবন নিয়ে, কী লাভ এই বিলাসিতা নিয়ে, কী লাভ এই প্রোগ্রাম নিয়ে, যদি আমাদের প্রোগ্রাম, আমাদের দিনই কাজ, আমাদের পদক্ষেপ সে আল্লাহমুখী আমাকে না করে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলাম তাআলাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ও আমার বান্দারা, অডিয়েন্সরা, তোমরা জানো না যে তোমরা এমন আল্লাহর ইবাদত করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের সার্বভৌম কর্তৃত্বের অধিকারী, তবুও কেন সে আল্লাহর দিকে ফিরে আসো না? যে আল্লাহ তোমাদেরকে যে নিজাম দিয়েছেন সেই নিজামের দিকে কেন ফিরে আসো না? আজকে তোমাকে ডেমোক্রেসির বিরুদ্ধে বললে তুমি যে জেগে ওঠো, ডেমোক্রেসির বিরুদ্ধে কেউ আলাপ তুললে তার বিরুদ্ধে আলাপ করো। আল্লাহর বিরুদ্ধে যখন আলাপ হয় তখন তুমি কেন আলাপ তুলো না? যখন রসুলের বিরুদ্ধে আলাপ হয় তখন তুমি কেন আলাপ তুলো না? তোমার ক্যারিয়ার ভার্সেস দিন, তোমার অবস্থান ভার্সেস দিন, তোমার টাকা পয়সা ভার্সেস দিন, যখন দিনের সাথে ক্যারিয়ারের সংঘর্ষ, দিনের সাথে টাকা পয়সার সংঘর্ষ, দিনের সাথে নিজের অবস্থানের সংঘর্ষ, তখন তুমি কেন আমার দিনের ছায় আশ্রয় নেও না? আর এটা তো সেই দিন যে দিন বদরের ময়দানে 313 জনের বিপরীতে
1000 জনের মোকাবেলায় বিজয় এনে দিয়েছেন। এই দিন তো সেই দিন যেই দিন হুনাইনের ময়দানে 12,000-এর মোকাবেলায় 20,000 ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় এনে দিয়েছেন। আর এই দিন তো সেই দিন আহজাবের যুদ্ধের মধ্যে 3,000-এর মোকাবেলায় 10,000 ছিল শেষ পর্যন্ত। আপনারা জানেন ইতিহাসের কিতাব বলতেছে যে কাফেররা তাদের যে ড্যাগ ছিল, তাদের তাবুত ছিল, এগুলো নিয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা কি সেই দিন না? এটা কি সেই রব না যে রব বদরের ময়দানে বিজয় দিয়েছেন, যে রব আমাদেরকে হুনাইনের ময়দানে বিজয় দিয়েছেন, যে রব ফতে মক্কা দিয়েছেন, যে রব আমাদেরকে ইয়ারমুকের যুদ্ধে বিজয় দিয়েছেন, যে রব আমাদেরকে এমন শক্তি দিয়েছেন? কোন শক্তি? চলেন ইতিহাসের পাতাকে জিজ্ঞাসা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, দরিয়ার মধ্যে, দাজলা নদীর মধ্যে, তিনি জিজ্ঞাসা করতেছেন, ও আমার সঙ্গীরা, তোমরা কি চাও? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন সেটা এই পর্যন্তই সীমিত হয়ে যাক, নাকি দরিয়ার ওই পাশে নিয়ে যাব? সমস্ত সাহাবীরা, তার সঙ্গীরা, তার অধীনস্থরা বলতেছেন, না আমাদের লিডার, আমরা এখানে আল্লাহর দিনকে খতম করব না, আমরা এই দরিয়ার পরেও ওর পরেও দিনকে নিয়ে যাব, কিন্তু আমাদের যাওয়ার মতো কোনো পোল নাই, কোনো যাওয়ার মতো সাঁকো নাই, কোনো নৌযান নাই, আমরা কীভাবে যাব? ওই মুসলিমদের আমির সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, সে আল্লাহর উপরে ভরসা করো, ঘোড়াকে চালাও। ইতিহাসের কিতাব সাক্ষী। না না না, আমি কোনো বানোয়াট কাহিনী আপনাদেরকে বলতেছি না, আমি কোনো টিভি সিনেমার গল্প আপনাদের সামনে বলতেছি না, আমি হুমায়ুন আহমদের লেখা কোনো উপন্যাস আপনাদের সামনে বলতেছি না, আমি সেই কাহিনী বলতেছি যে কাহিনী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী তার উম্মতের সাথে ঘটছে। তারাও উম্মত, আমরা উম্মত, কান খাড়া করে শুনি সেই ঘটনার শেষ বিন্দু কোথায় গিয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন তারা সেই ঘোড়া নিয়ে দাজলা নদী পার হয়ে গেলেন, তো দেখা গেল ঘোড়ার একটা খুরও সে দাজলা নদীর পানিতে ডুবে নাই। আল্লাহ সুবহানাহু তাদেরকে পার করে দিয়েছেন। ইকবাল সেই কথাকে স্মরণ করে বলেছেন, দাস্তু দাস্তে দরিয়া ভি না ছোড়ে হামনে, বেহের জুলমত পে দৌড়া দিয়ে ঘোরে হামনে। আরে জমিন তো দূরের কথা, আমরা তো পানিকেও ছাড়ি নাই, পানির উপরে আমরা ঘোড়া দৌড়িয়ে দিয়েছি। এই যে সাহাবাই কেরাম কিসের উপর ভিত্তি করে তার পানির উপর ঘোড়া ছুটিয়ে দিয়েছেন? ব্রিজের উপর ভিত্তি করে, শাখুর উপরে বেস করে, নাকি নৌজানের উপর ইয়াকিন করে? না ভাই, নৌজানের উপর ইয়াকিন করে না, ব্রিজের উপরে ইয়াকিন করে না, কোনো দুনিয়ার তাকতের উপর ইয়াকিন করে না, এক আল্লাহর উপর ইয়াকিন করে তারা তাদের ঘোড়াকে দরিয়ার বুকে চালিয়ে দিয়েছেন। ফলে কি হয়েছে? ফলে যখন দেখতেছিল শত্রু বাহিনী, এরা কারা যারা দরিয়ার বুকে ঘোড়া চালিয়ে এই পাশে চলে আসতেছে, ওরা বলতেছে, খবরদার এই বাহিনীর সাথে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। এরা এমন বাহিনী যাদেরকে না আসমান আটকাইতে পারবে, না জমিন আটকাইতে পারবে, না দুনিয়ার কোনো শক্তি তাদেরকে আটকাইতে পারবে। এই দৃশ্য দেখার পরে কাফেররা ময়দান ছেড়ে ভেঙে চলে গিয়েছে। এটা কোন শক্তি ছিল আমাকে বলেন প্রিয় ভাইরা? আমেরিকার শক্তি? এটা কি রাশিয়ার শক্তি? এটা ইসরায়েলের শক্তি? এটা মিসাইল পাওয়ারের শক্তি? না ভাই, এটা মিসাইল পাওয়ারের শক্তি না, এটা দুনিয়ার তাকত না, এটা মার্কাবা ট্যাঙ্কের শক্তি না, এটা ড্রোনের শক্তি না, এটা সেই শক্তি যার জবাব আমরা এক পাহাড়ি মোল্লার কাছে যাই। পাহাড়ি মোল্লাকে গিয়ে সবাই যখন বোঝাচ্ছিল যে আপনি যে ভাইকে আশ্রয় দিয়েছেন সেই ভাইকে যদি আপনি আশ্রয় না তুলে দেন আমেরিকার হাতে, তাহলে আপনার যে ইমারত আল ইসলামিয়া সেটাকে তারা তছনছ করে দিবে। তারা ওয়াদা করেছে 6 মাসের মধ্যে ইমারত বলে কিছু থাকবে না, একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে। সেই পাহাড়ি মোল্লা কান খাড়া করে শোনেন, তিনি সাহাবীদের শতাব্দীর মানুষ নন, তিনি আমাদের শতাব্দীর মানুষ। যে শতাব্দীর মধ্যে আমি আপনি বসবাস করতেছি, তারও তো জওয়ানি ছিল, তারও তো যৌবন ছিল, তারও তো দুনিয়া ছিল, তারও তো পরিবার ছিল, তারও ইমারত ছিল, তারও ক্ষমতা ছিল, আপনার আমার তো বেশি ছিল। আমরা 57,000 বর্গ মাইলে গর্ববোধ করি, তার বর্গ মাইলে হয়তো আমাদের চেয়ে বেশি ছিল। এই পাহাড়ি মোল্লা রহমতুল্লাহি আলাই তিনি বলতেছিলেন, আরে শুনে রাখো, যারা আমাকে বুঝাইতে আসছো যে এই ভাইকে যদি আমি শত্রুর হাতে তুলে না দেই তাহলে তারা আমি ইমারতকে ঘুরিয়ে দেবে, আরে শোনো, ওই শত্রুরা ওয়াদা করেছে তারা 6 মাসের মধ্যে ইমারত ঘুরিয়ে দেবে, আর আমার রব ওয়াদা করেছেন আমাকে তিনি বিজয় করবেন। আমি দেখতে চাই কার ওয়াদা সত্য হয়। আরে ভাই, তো আমাদেরই শতাব্দীর মানুষ। সব কথা বাদ দেন, সাহাবায়ে কেরাম তো বহুত দূরের কথা, তাদের ইয়াকিনের সামনে যদি আমাদেরকে দাঁড় করানো হয় মিসমার হয়ে যাবে সমস্ত অহংকার। তাদের সামনে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় মিসমার হয়ে যাবে সমস্ত আমল। তাদের সামনে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় বলার মতো কোনো কিছু থাকবে না। এই পাহাড়ি মোল্লা রহমতুল্লাহি আলাই তার সামনে যদি আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়, বলেন সে জবাবটা কি হবে? কি হবে সে জবাবটা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দিতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বলতে পারবো? আল্লাহ বলবেন, একদিকে আমি আমার তাকতের কথা বর্ণনা করছিলাম যে দুনিয়ার সমস্ত শক্তি আপনারা চলে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হিজরতের আগে তাকে ধরার জন্য সমস্ত কাফের ঐক্যবদ্ধ হয়ে গেছে, সে ঘটনা আপনারা জানেন। তার ঘরকে আক্রমণ করা হয়েছে। দুনিয়ার সমস্ত হিসাব, দুনিয়ার সমস্ত ক্যালকুলেশন বলতেছে এই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচা সম্ভব না।
কারণ আবু জেহেল বুদ্ধি করে সমস্ত বড় বড় গোত্র থেকে ছেলে পেলে বাছাই করে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে আক্রমণ করেছে। এখন দুনিয়ার সমস্ত হিসাব বলতেছে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ে মোটেও চিন্তিত নন। তিনি আলীকে বলতেছেন, আলী তুমি এই যে আমার আমানতের ধন সম্পদ সেটাকে নিয়ে তুমি যথাযথ প্রাপক যারা তাদেরকে পৌঁছে দিবা এবং মদিনায় গিয়ে আমার সাথে দেখা করবা। আজকে যুবকরা আলী হতে চান, দেখেন যখন শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ঘেরাও করে রাখছে, জীবন বিপন্ন, নিশ্চিত মৃত্যু। এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের ভার দিচ্ছেন আলীকে, আর আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিরাপদে চলে যান, আমি আপনার বিছানায় রিস্ক নিয়ে পড়ে থাকবো এবং আমি সত্যি সত্যি আপনার যে সমস্ত হকদার আছে তাদেরকে আমানতের মাল বুঝিয়ে দিয়ে মদিনায় গিয়ে আপনার সাথে দেখা করব। কেন আলী রিস্ক নিচ্ছেন? আলী জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কোনো কথা বলেন না। আরে তিনি তো এমন নবী যিনি কখনো বানিয়ে কথা বলেন না। তিনি তো এমন নবী যখন তার ওয়াইফের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয় তিনি ওই ছাড়া কোনো প্রশ্ন করেন না। সেই নবী যেহেতু বলছেন যে মদিনায় গিয়ে আমার সাথে দেখা করবা, তার মানে দুনিয়ার কোনো শক্তি আলীর জীবন নিতে পারবে না। আলী এই ইয়াকিন রাখতেন, যার কারণে আলী বড় একটা রিস্ক নিয়ে ওই বিছানায় থেকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত ক্যালকুলেশনকে ভুল প্রমাণ করে দিয়ে তিনি বের হলেন। বের হয়ে দেখেন যে কাফেররা সত্যি তার ঘরকে ঘেরাও করে রাখছেন। তিনি সেই দিকে পাত্তা দেননি, তিনি বালু নিয়ে কুরআন কারীমের আয়াত পড়ে তাদের দিকে নিক্ষেপ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ও নবী তুমি তো নিক্ষেপ করেছো, প্রত্যেকটা মানুষের চোখে চোখে, প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছে দিয়েছে আমি আল্লাহ নিজে। যখন কাফেরদের চোখে চোখে সেই বালি পৌঁছে গেল, কাফেররা চোখ মুছতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মারার জন্য কাফেররা উৎপেতে আছে, সামনে দাঁড়িয়ে আছে, তাদের সামনে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে মদিনার পানে হাঁটা শুরু করলেন। কাফেররা তার নাগাল পেল না। এটা কি ভাই, এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত তার মওত দিবেন না যতক্ষণ এই দিন জমিনের বুকে জাজিরাতুল আরবের প্রতিষ্ঠা হচ্ছে। এই ইয়াকিন তার দিলের ভিতরে ছিল। তিনি চলে যাচ্ছেন মাঝপথের কাহিনী, তিনি যে গারে সৌরের মধ্যে আসছেন, যে গারে সৌরের কাছাকাছি কাফেররা চলে আসছে এবং আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তারা যদি মাথাটাকে আরেকটু নিচা করে তাহলে তো আমাদের দেখে ফেলবে, আমরা তো ধরা খেয়ে গেলাম। এই নবী সেই মুহূর্তে গারে সৌরের সঙ্গীকে লক্ষ্য করে বলতেছেন, হে আবু বকর তুমি 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 হতাশা পেও না, হতাশাগ্রস্ত হয়েও না, তুমি হাল ছেড়ে দিও না, ইন্নাল্লাহ মাআনা, আমাদের সাথে আল্লাহ আছেন, তিনি আমাদেরকে বিজয়ী করবেন। এই নবী চলে যাচ্ছেন সামনের দিকে, দেখেন সামনে যেতে যেতে সুরাকা ইবনে মালিক তার নাগাল পেয়ে গেছে। কাফেরদের পক্ষ থেকে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ধরে দিতে পারবে তাকে 100 লাল উট হাদিয়া দেওয়া হবে, মনে করেন 100টা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি দেওয়া হবে। কাফেররা ছুটতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্রেস করতে তার পায়ের ছাপ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু বকরকে সুরাকে নাগাল পেয়ে গেছেন। আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিছনে বসে আছেন, আল্লাহ রাসূল উটের সামনে বসে আছেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো সুরাকা ইবনে মালিক নাগাল পেয়ে গেছে, এখন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের কিতাব পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একবার পিছনের দিকে তাকিয়ে কনফার্ম হয়েছেন যে হ্যাঁ সুরাকা ইবনে মালিক আসলে কতখানি কাছাকাছি চলে আসছে। ওয়াল্লাহি এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য পিছনের দিকে তাকিয়ে ভয় পাননি, বরং তিনি বলতেছিলেন, আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি সাহায্য করবেন। ইতিহাসের কিতাব খুলেন, সুরাকা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন পিছন চলে আসতেছিল, সাথে সাথে তার ঘোড়া মাটির বালির মধ্যে ডেবে গেছে, সে আর আগাতে পারেনি। এটা কোন ইয়াকিন ছিল, কোন বিশ্বাস ছিল? আমেরিকার উপরে ইয়াকিন, রাশিয়ার উপরে ইয়াকিন, ইন্ডিয়ার উপরে ইয়াকিন, ইসরায়েলের উপরে ইয়াকিন, পাওয়ারের দুনিয়ার শক্তির উপরে ইয়াকিন? না ভাই, এক আল্লাহর উপরে ইয়াকিন, এক আল্লাহর উপরে বিশ্বাস, এক আল্লাহর সামনে মাথা নোয়ানোই ছিল মুসলিম উম্মার গৌরবের বিষয়। আফসোস আজকে মুসলিম উম্মা, এই মুসলিম উম্মার যুবকরা আজকে বিসিএস না পেলে তারা কেঁদে তাদের বুকে কেঁদে কেঁদে তার বিছানা ভাসায়। আজকের এই মুসলিম উম্মা এক অথর্ব নারীর জন্য সে বসে বসে কাঁদে, কারণ তার নারী 7 দিন তার মেসেজে রিপ্লাই দিচ্ছে না। এই যে আমাদের অবস্থান, এই অবস্থা আমাদের কবে পাল্টাবে? একটা কাফের ঘটনা বলে শেষ করে দিন, আমাদের সময় চলে আসতেছে। আপনারা জানেন যে বাদশাহ আব্রাহা সে যখন মক্কায় আসলো, মক্কা কাবাঘরকে ধ্বংস করে দেওয়ার জন্যে, তো কাবাঘরে এসে সে কথা বলতেছে, 200 উট আব্দুল মুত্তালিবের সিজ করেছে। আব্দুল মুত্তালিবকে ডাকছে, তুমি মক্কার সম্ভ্রান্ত বড় নেতা, তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। তো বাদশাহ আব্রাহার দুধ গিয়ে আব্দুল মুত্তালিবকে ডেকে আনছে। ডেকে আনার পর বাদশাহ আব্রাহা বলতেছে যে আমি তোমাদের পূর্বপুরুষদের গৌরবকে ধ্বংস করে দিতে চাই, তোমার কি মত? তো আব্দুল মুত্তালিব খুব স্পষ্ট করে একটা কথা বলছেন যে দেখো, এই ঘরের একজন মালিক আছেন আর এই উটের মালিক আমি, তুমি আমার 200 উট সিজ করেছো, তুমি এই 200 উট ফেরত দাও। এই কাবা ঘরের একজন মালিক আছেন, তিনি বুঝবেন তুমি তার সাথে কী করবা না করবো। আব্দুল মুত্তালিব 200 উট ফেরত দিয়েছে। আব্দুল মুত্তালিব চলে গেছে, কাবার গিলাফ ধরে
কয়েকজন মুষ্টিমেয় সর্দারকে রেখে বাকি সবাইকে সে বের করে দিয়েছে যে চলে যাও, বাদশাহ আব্রাহার সাথে মোকাবেলা করার মতো হিম্মত আমাদের নেই। কারণ বাদশাহ আব্রাহা হাতি বাহিনী নিয়ে আসছে, যে হাতি বাহিনীর সাথে আমরা পরিচিত না, তখন আর কী করা যায়? তখন তাদেরকে বলছে তোমরা পাহাড়ে গিয়ে আশ্রয় নাও। সবাই পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছে এবং আব্দুল মুত্তালিব তার কয়েকজন মুষ্টিমেয় নেতৃস্থানীয় লোককে নিয়ে কাবার সামনে দাঁড়িয়ে আছে। কাবার গিলাফ ধরে সে একটা কথা বলতেছিল যে হে আল্লাহ, একজন গোলাম তাকেও যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, তাকেও যদি কোনো দায়িত্ব অর্পণ করে দেওয়া হয়, কিছু মানুষকে যদি তার অধীনস্থ করে দেওয়া হয়, একজন সাধারণ হাফসি গোলামও তো সেই দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করে। আর আল্লাহ, তুমি তো সবার উপরে ক্ষমতাবান, তুমি কি তোমার এই ঘরকে শত্রু বাহিনীর করুণার উপরে ছেড়ে দেবা? এই কথা বলে ওই আব্দুল মুত্তালিব একটু পরে সে নিজেও গিয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে। আজকে আমাদের আফসোস করে বলতে হয়, এই আব্দুল মুত্তালিব যার ভাগ্যে ঈমান নসিব হয়নি, সে আব্দুল মুত্তালিব শিরক মিশ্রিত থাকা অবস্থায়, শিরকের মধ্যে নিমজ্জিত থাকা অবস্থায় সে আল্লাহর উপর যতটা ভরসা রেখেছিল, আল্লাহর উপর যতটা অভিমান করে কথা বলেছিল, আল্লাহকে যে যতটা সে আপন মনে করেছিল, আফসোস মুসলিম উম্মাহ আজ সে আল্লাহকে এতটা বেশি আপন মনে করে না। আব্দুল মুত্তালিবের থেকেও তো আমাদের শিক্ষা নেওয়া দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নেওয়া দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে শিক্ষা নেওয়া দরকার। আমরা ঠিক জানি না যে আমরা ঠিক কার কাছ থেকে শিক্ষা নিচ্ছি, কার কাছে গিয়ে মাথা নোয়াচ্ছি। পশ্চিম বলতেছেন ডেমোক্রেসি গ্রহণ করো, তোমাদের দিনের রাস্তা খুলে যাবে, বাস ডেমোক্রেসির সামনে মাথা নোয়াচ্ছি। আমরা কিতাব লিখতেছি ইসলামী গণতন্ত্র, পশ্চিম বলতেছে সমাজতন্ত্র গ্রহণ করো, বাস আমরা সেটা মেনে নিচ্ছি। কিতাব লিখতেছি ইসলামী সমাজতন্ত্র, কালকে যদি পশ্চিম বলে ইসলামী সমকামিতা, আমরা হয়তো সেটাও মেনে নিব। কিছু করার নেই। পশ্চিমের দিকে যেভাবে আমরা তাকিয়ে আসি, পশ্চিমকে যেভাবে রব মানিয়ে নিয়েছি, আমাদের আবার চিন্তা করা দরকার যে না না ভাই, একমাত্র আমাদের রব হচ্ছেন আল্লাহ, যিনি আসমান জমিনের সার্বভৌম ক্ষমতার অধিকারী। তার কুরসি কত বড়! আল্লাহ বলতেছেন বান্দারা শুনে রাখো, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি এত বড় সত্তা যার কুরসি সমস্ত আসমান জমিনকে পরিব্যাপ্ত করে আসে। আর শোনেন হাদিসের কিতাব থেকে ঘটনা শোনেন, হাদিস বলতেছে আমরা যে প্রথম আসমান দেখি, এটা দ্বিতীয় আসমানের তুলনায় ছোট্ট একটা ফুটবলের মতো বা ছোট্ট একটা আংটির মতো। দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের তুলনায় এরকম ছোট্ট আংটির মতো, চতুর্থ আসমান তৃতীয় আসমানের তুলনায় এরকম ছোট্ট আংটির মতো, এবার সপ্তম আসমান প্রথম আসমানের তুলনায় কিছুই না। এরপরে আরশ, কুরসি, এর ঊর্ধ্বে যিনি, তিনি হচ্ছেন রব্বে করিম, আমাদের রব, আমাদের মালিক, আমাদের মাবুদ, আমাদের পাল্লেওয়ালা। ওই পাহাড়ি মোল্লার কাছে চলে যান, তাকে বলা হয়েছে যে তোমাদেরকে তো আমেরিকা ওয়াদা দিয়েছেন যে তারা ড্রোন দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেবে। পাহাড়ি মোল্লারা বলেছিল আরে ভাই, এই ড্রোন কি আল্লাহর আরশের উপরে না আল্লাহর আরশের নিচে? বলছে এই ড্রোন আল্লাহর আরশের নিচে চলে। বলছে তাহলে আমার কোনো ভয় নাই। যে ড্রোন আল্লাহর আরশের নিচে চলে, সেই ড্রোন কীভাবে আল্লাহর সাথে মোকাবেলা করবে? আপনি চলে যান বনু কুরাইজা যুদ্ধের মধ্যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বনু কুরাইজা যুদ্ধে বিজয়ী হয়েছেন, এখন তাদের মাসলা আসছে যে তাদের যত সব বালেক ছিল তাদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ইসলামী খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করার কারণে। তখন সেই ইহুদি সর্দার হুয়াই ইবনে আখতাব একটা কথা বলেছিল, বলছে দেখো মুসলিমরা, তোমাদের সামনে পরাজিত হয়েছি, সে আফসোস আমার নেই, আমার শুধু একটাই আফসোস যে আমরা আল্লাহর বিরুদ্ধে লড়াই করছি। আর যারা আল্লাহর বিরুদ্ধে লড়াই করে তারা কখনো জয়ী হতে পারে না। আজকে মুসলিম উম্মাহ তাদের অ্যাটিটিউড দিয়ে, আজকে মুসলিম উম্মাহ তাদের লাইফস্টাইল দিয়ে, আজকে মুসলিম উম্মাহ তার মানহাজ দিয়ে, আজকে মুসলিম উম্মাহ তার কথা কাজ তার চাকরি দিয়ে, সব কিছু দিয়ে সে আল্লাহর বিরুদ্ধে আচরণ করতেছে। আর বলতেছেন আল্লাহ কেন আমাকে বিজয় দেন না? আর বলতেছেন কেন আমরা নির্যাতিত? আর বলতেছেন কেন আমরা মাজলুম? ভাই আমরা মাজলুম না, সাময়িক পরীক্ষা আমাদের উপর আসতে পারে। আমরা হীনবল না, সাময়িক পরীক্ষা আমাদের উপর আসতে পারে। সাহাবা কেরামের উপর পরীক্ষা আসছিল, তারাও পরীক্ষা দিয়ে পাশ করেছেন, তারাও পরীক্ষা দিয়ে সামনে এগিয়ে গিয়েছেন, তারাও আল্লাহর সামনে শাহাদাতের নজরানা পেশ করেছেন। কিন্তু এমন শতাব্দী হয়তো পাওয়া যাবে না যে সাহাবা কেরাম আল্লাহর দিনকে ছেড়ে দিয়ে কোনো শক্তিশালী ক্ষমতাবান কোনো পরাশক্তির সামনে মাথা নুয়াইছেন। বরং আমরা ইতিহাসের মধ্যে পাই সাহাবাই কেরাম ইতিহাসের বড় পরাশক্তি রুস্তমের সামনে গিয়ে বলতেছেন তোমার সামনে অপশন তিনটা। বলছে কি? বলছে ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। বলছে পারবো না। ঠিক আছে, তোমার সামনে 2 নম্বর অপশন, তুমি আমাদের অধীন হও, জিজিয়া দাও, আমাদের অধীনে চলে আসো, নিরাপদে থাকবা। রুস্তম বলতেছে পারবে না। বলছে 3 নম্বর অপশন, এই তলোয়ার আমার এবং তোমার মধ্যে সমাধান করবে। কই কিসের ভয়? কিসের ভয় ছিল তাদের মধ্যে? কিসের কি ছিল? কিছুই ছিল না। তারা যিনি গেছেন রবি ইবনে আমর, আমাদের পিতা, চলে যান, দেখেন তিনি যখন ঢুকতেছেন প্রহরীরা বলতেছে তোমাকে ঢুকতে দেবো না, তোমার পোশাক স্মার্ট না, তোমার ঘোড়া স্মার্ট না, তুমি আসছো ভাঙ্গা একটা সোয়ারি নিয়ে, তলোয়ারও ঠিকঠাক নেই। রবি ইবনে আমর বলতেছিলেন আমার কোনো ঠেকা পড়েনি যে আমি গিয়ে তোমার সেনাবাহিনী, তোমার সেনাপ্রধানের সাথে দেখা করব। তোমার সেনাপ্রধান আমাকে খবর দিয়েছেন আটকাই দাও, আমি এখান থেকে চলে যাব তাড়াতাড়ি। রুস্তম বলতেছিল তাকে আসতে দাও। আমাদের পিতা রবি ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওই ভাঙা
কি রোগাক্রান্ত তার গাধা নিয়ে সেটা নিয়ে চলে গেছেন, ভাঙা তলোয়ার নিয়ে সেটা নিয়ে ঢুকে গেছেন, সে তার গায়ে ছেঁড়া জামা ছিল সেটা নিয়ে তিনি ঢুকে গেছেন, ঢুকে কী করেছেন, লাল গালিচা যেটা বিছানো ছিল সে ইরানের কিসরা কাইসারের ধন সম্পদের কথা আপনারা জানেন, কি পরিমাণ গর্জিয়াস হতে পারে সেটা আপনারাই কল্পনা করেন। সেই গালিচাকে ফুরু করে তিনি তলোয়ারকে গেঁথে সেখানে ঘোড়া বাঁধছেন, রুস্তমের চেয়ারের উপর দিয়ে পাড়া দিয়ে গিয়ে রুস্তমের চেয়ারের সামনে বসছেন, বসে তিনি প্রস্তাবনা দিয়েছেন। এইটা হচ্ছে পুরুষত্ব, এইটা হচ্ছে বিশ্বাস, এইটা হচ্ছে ইয়াকিন। এই জন্য কবি বলেছেন, শাহকে তাকাব্বুর সে ভি দাবকার না রাহা হুঁ मैं, আখের কিস বার গায়ে খাস কা গাদা হুঁ मैं। আগের যদি আমি এই সমস্ত পরাশক্তিকে দেখে ভয় করি তাহলে আমি কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর দরবেশ, কোন আল্লাহর বান্দা? যে আল্লাহর সার্বভৌম ক্ষমতা আমার দিলের ভিতরে ভয় সৃষ্টি করতে পারে না, যে আল্লাহর সার্বভৌম ক্ষমতা আমার দিলের ভিতরে কাঁপন সৃষ্টি করতে পারে না, যে আল্লাহর সার্বভৌম ক্ষমতা আমার দিলের ভিতরে বিশ্বাস সৃষ্টি করতে পারে না, সেই আল্লাহর বন্ধন দিকে আমি করি, আমার অ্যাটিচিউড সেটা প্রমাণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুক, যে আল্লাহ আসমান জমিনকে বানাইছেন এবং তিনি ক্লান্ত হন নাই, যে আল্লাহ আমাদেরকে বানাইছেন তিনি ক্লান্ত হন নাই, যে আল্লাহ কখনো নিদ্রা যান না, যে আল্লাহ কখনো ঘুমান না, যে আল্লাহ কখনো ছুটির দরকার পড়ে না, তিনি কখনো কর্মবিরতি নেন না, সেই সার্বভৌম সুপ্রিম ক্ষমতার অধিকারী সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবো আমাদের পক্ষে কখনোই বিজয় অর্জন করা সম্ভব না। মঙ্গলদের সময়ে একবার একজন শাইখ তার কিছু বকরি চড়াচ্ছিলেন, তো মঙ্গলদের যে প্রধান ছিল তার মেয়ে তাকে বলতেছে, তোমরা তো একসময় সম্মানিত ছিলা, তোমরাই তো বলো ইসলাম মানলে পরে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী করবেন, কই এখন তো দেখতেছি মঙ্গলরা তোমাদের হালাকু খান তোমাদের উপর রাজ করতেছেন, তাহলে কোথায় সেই ইসলাম যেটার কথা তোমরা বলো যেটার মাধ্যমে তোমাদের বিজয় আসবেন? তখন ওই শাইখ মঙ্গল কন্যাকে বলতেছিল যে আরে দেখো তোমরা তো জানো যে যখন একটা রাখাল অনেকগুলো ছাগল চড়ায় সেই সাথে করে একটা কুকুর নিয়ে যায়। বলছে কেন কুকুর নিয়ে যায় জানো? বলছে হ্যাঁ তো জানি, যখন এই ভেড়াগুলো পাল ছেড়ে দূরে চলে যায় তখন কুকুরের দায়িত্ব হলো ওই ভেড়াকে বলে আক্রমণ করে দৌড় দিয়ে তাকে পালের ভিতরে আনা। বলছে তোমরা হচ্ছে কুকুর আর আমরা হচ্ছে সেই ভেড়ার মতো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মতো কুকুরদের দ্বারা আমাদের দিনের দিকে আনবেন এবং ইনশাআল্লাহ আমরা তোমার দিনের উপরে আমাদের দিন বিজয়ী হবে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের দিকে যদি ফিরে আসতে পারি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। এছাড়া যত পথ যত মত যত সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করা হোক, যত ইসলামের লেভেল না গিয়ে উপস্থাপন করা হোক, ওয়াল্লাহি ফাওয়াল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের বাইরে, তার দিনের বাইরে, তার ইসলামের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের বিজয় রাখেননি। মুসলিমদের বিজয় একমাত্র ইসলামকে আঁকড়ে ধরে থাকার মাধ্যমে। শেষ করতেছি একটা কবিতা দিয়ে, নামাজ শেষ হয়ে গিয়েছেন। একজন কবি বলেছেন, উঠশের মুজাহিদ হুশ মেয়া तामीर खिलाफत पैदा कर, क्यों फिरके फिरके होता है अब एक जमात को पैदा कर, कारून की दौलत टकरा दे उस्मान की दौलत पैदा कर, या तो इस्लाम का नाम न ले या तो शौक़ शहादत पैदा कर, और दिल से कह करा कि घबराए ना हालात बदलने वाले हैं, तुम जितने हमको उलझोगे हम और मचलने वाले हैं। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।